Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2024 এর ইংলিশ প্রিপারেশনের জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের 18th মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটি মক টেস্ট প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হয়েছে। পুরো সিলেবাস যে ইংলিশের সিলেবাস রয়েছে গ্রামার এবং ভোক্যাবস সেটা পুরোটা কভার করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা মক টেস্টের মাধ্যমে। এবং তোমার কতটা প্রিপারেশন ঠিকঠাক হয়েছে, কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেই অ্যানালিসিসটাও তোমরা কিন্তু প্রত্যেকটা মক টেস্টে স্কোর অ্যানালিসিস করলে বলতে পারবে এবং প্রত্যেকটা মক টেস্টের মাধ্যমে পুরো সিলেবাস রিভিশনও করানো হচ্ছে। তাহলে প্রত্যেকটি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রত্যেক দিন মক টেস্টগুলো প্র্যাকটিস করো এবং অবশ্যই কমেন্টে লিখে জানাও কতটা তোমাদের স্কোর হচ্ছে, কোথায় কোথায় ভুল হচ্ছে, আউট অফ 30 তোমরা কিরকম স্কোর করতে পারছো। এবং অবশ্যই তোমরা প্রত্যেক দিন এই মক টেস্টগুলো ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো। এছাড়াও বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো, প্র্যাকটিস করো। তাহলে শুরু করছি আজকের লেসন। First question, select the most appropriate synonym of the word given. Remorse. Remorse এই শব্দটার synonym কি হবে? দেখো, remorse মানে হচ্ছে অনুতাপ করা। অপশন এ reproach, অপশন বি affection, অপশন সি regret, অপশন ডি indifference. Indifference মানে হচ্ছে উদাসীনতা। affection, affection কথার অর্থ হচ্ছে তুমি কারোর প্রতি তোমার যে স্নেহ দেখাচ্ছ তখন তাকে affection বলা হয়ে থাকে। রিপ্রোচ কথার অর্থ হচ্ছে তুমি কারোর কোনো কাজে তুমি ডিসঅ্যাপ্রুভাল প্রদর্শন করছো, তোমার অসম্মতি প্রদর্শন করছো বা তুমি তোমার হতাশা ব্যক্ত করছো, তখন রিপ্রোচ করা বলে। এগুলো সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে অপশন সি রিগ্রেট, মানে অনুতাপ করা, অনুতপ্ত হওয়া, রিগ্রেট করা। ঠিক আছে, সুতরাং অপশন সি হবে রাইট আনসার, অনুশোচনা করা বা অনুতপ্ত হওয়া। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। Question number 2, select the most appropriate word to fill in the blank. In dash of the great work he is doing for economically weaker children, he has been given a special award. Dash of the great work, তার যে খুব ভালো কাজ, মহান কাজ, he is doing, সে করছে, for economically weaker children, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়, সেই সমস্ত সম্প্রদায়ের যে বাচ্চারা তাদের জন্য কোনো কাজ করছেন এবং তার ফলে তাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইন রেজলিউশন, ইন রিওয়ার্ড, ইন রেকগনিশন, ইন অ্যাওয়ার্ড। সঠিক উত্তর হবে অপশন সি ইন রেকগনিশন অফ দি গ্রেট ওয়ার্ক, অর্থাৎ তার যে মহান কাজ সেই কাজের স্বীকৃতি স্বরূপ। ইন রেকগনিশন তার স্বীকৃতি, তার পরিচিতি স্বরূপ, সুতরাং অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড। কনস্পিকুয়াস। কনস্পিকুয়াস এই শব্দটার অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। তার আগে তোমাকে জানতে হবে কনস্পিকুয়াস এই শব্দটার মানে কি। দেখো, কনস্পিকিউয়াস শব্দটার মানে হচ্ছে কোনো কিছু তুমি প্রচন্ড ভালো মতো দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি ভিজিবল, পরিষ্কার তুমি সেটাকে দৃশ্যমান বা দেখতে পাচ্ছ, তখন তাকে বলে কনস্পিকিউয়াস। অপশন এ অবস্কিওর, অপশন বি নোটিসেবল, অপশন সি ডিস্টিংক্ট, অপশন ডি অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, ডিস্টিংক্ট মানে খুব স্পষ্ট, নোটিসেবল মানে যেটা যথেষ্ট ভিজিবল, খুব ভালো মতো দেখা যাচ্ছে। এগুলো কোনটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ অবস্কিওর বা অস্বচ্ছ, বা বলতে পারো যে আনক্লিয়ার, পরিষ্কার নয়, অস্বচ্ছ, অবস্কিওর। সো কনস্পিকিউয়াস এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অপশন এ অবস্কিওর। Question number 4, select the most appropriate word to fill in the blank. We found it dash to climb further due to bad weather and decided to give up the expedition. We found it dash, আমরা বুঝতে পারলাম এটা সেরকম হবে টু ক্লাইম ফার্দার, আরো উপরে চড়তে। আরো উপরে চড়তে সেটা কি হতে পারে, যাতে আমরা দেখতে পাচ্ছি ডিসাইড করলাম আমরা এই অভিযানটা, এক্সপেডিশনটা বাদ দিয়ে দেবো, গিভ আপ করবো, কারণ খুব ব্যাড ওয়েদার ছিল। অর্থাৎ ব্যাড ওয়েদারের জন্য আমরা আর বেশি পাহাড়ে উঠতে পারলাম না এবং আমরা ডিসাইড করলাম যে এই যে অভিযান, এক্সপেডিশন, সেটা আমরা গিভ আপ করবো বা আশা ছেড়ে দেবো। তাহলে উই ফাউন্ড ইট কি, বাজে ওয়েদারের জন্য উপরে ওঠাটা কিরকম হলো, ইম্পসিবল হলো, বোরিং হলো, প্লিজেন্ট হলো, এক্সাইটিং হলো। অবশ্যই বাজে ওয়েদারের জন্য এটা ইম্পসিবল হলো, অসম্ভব হয়ে উঠলো পাহাড়ে ওঠা, আরো উপরে ওঠা। সো অপশন এ হবে রাইট আনসার, ইম্পসিবল বা অসম্ভব। কোয়েশ্চন নাম্বার 5, আইডেন্টিফাই দি সেগমেন্ট হুইচ কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। কোন পার্টে ভুল আছে তোমাকে বলতে হবে। দি ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়াজ ডান ভেরি ওয়েল দিস ইয়ার and is ranked number 1 now.
ইন্ডিয়ান ক্রিকেট টিম খুব ভালো খেলেছে এবছর এবং তার র্যাঙ্ক নাম্বার 1 হয়েছে। এখানে ভুল কোথায় আছে? দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম, এখানে কোনো ভুল নেই, ভেরি ওয়েল কোনো ভুল নেই, দিস ইয়ার ভুল নেই, ইজ র্যাঙ্কড নাম্বার 1 নাও, এখানেও কোনো ভুল নেই। ভুল হচ্ছে ওয়াজ ডান, অর্থাৎ তারা ওয়াজ ডান মানে কি বলো, এখানে সাবজেক্ট আছে, তারপরে বি ভার্ব আছে এবং তারপরে V3 আছে, মানে প্যাসিভ করা হয়েছে, অর্থাৎ সিম্পল পাস্টে প্যাসিভ। এখানে কিন্তু সিম্পল পাস্টে প্যাসিভ হবে না, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তারা খুব ভালো খেলেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, এখানে কোনো প্যাসিভ করার দরকার নেই, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। সো দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম হ্যাজ ডান ওয়েল, হ্যাজ ডান ওয়েল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, তাই অপশন সি হবে রাইট আনসার। এখানে ওয়াজ ডান নয়, এখানে হ্যাজ ডান হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোয়েশ্চন নাম্বার 6, এখানে বলা হয়েছে ইমপ্রুভমেন্টের জন্য, যদি ইমপ্রুভমেন্ট পসিবল না হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। Swami Vivekananda's vast knowledge of Eastern and Western culture appealed to all those who come in contact with him. স্বামী বিবেকানন্দের যে নলেজ ছিল, জ্ঞান ছিল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কালচার সম্পর্কে, প্রাচ্য এবং পাশ্চাত্যের যে কালচার সেই সম্পর্কে, সেটা অ্যাপিল করতো, সেটা অনেকের কাছে ভালো লাগতো, টু দোজ সেই সমস্ত লোকদের কাছে ভালোবাসতো, হু কাম ইন কন্ট্যাক্ট উইথ হিম যারা তার সংস্পর্শে আসতেন। এই যে হু কাম ইন কন্ট্যাক্টস, এই অংশটাকে বলা হয়েছে ইমপ্রুভ করতে। দেখো দ্যাট কামস টু কন্ট্যাক্ট, না এটা সঠিক উত্তর হবে না। উইচ কন্ট্যাক্টেড, যেটা কন্ট্যাক্ট করেছিল, এটাও সঠিক হবে না। অ্যাকচুয়ালি যারা আসতো, এখানে লোকজনের কথা বলা হচ্ছে, সো হু লিখতে হবে। তারপরে যেহেতু পাস্ট টেন্সে করা হচ্ছে, সো আমরা এখানে কেম লিখবো, হু কেম ইন কন্ট্যাক্ট, নট কন্ট্যাক্টস। কন্ট্যাক্টস মানে কিন্তু তোমার যে পরিচিত মহল সেটার কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যারা তার সংস্পর্শে আসতো, সো হু কেম ইন কন্ট্যাক্ট, কেম ইন কন্ট্যাক্ট মানে তার সংস্পর্শে আসা, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, প্যাসিভ ফর্ম লিখতে বলা হয়েছে, দে আর লেইং নিউ টেলিফোন কেবলস ইন আওয়ার কলোনি, আমাদের কলোনিতে নতুন টেলিফোন লাইনগুলো তারা তৈরি করছে। দেখো দে আর লেইং অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে প্যাসিভটাও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে আর লেইং, অবজেক্ট হচ্ছে নিউ টেলিফোন কেবলস, নতুন টেলিফোনের তার, তাহলে এটা অবজেক্টের সাবজেক্টে চলে আসবে। অপশন দিতে বলছে উইল বি লেড, এখানে দেখো উইল বি লেড মোডাল করা হয়েছে, এখানে মোডাল হবে না কারণ এটা প্যাসিভে কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। ওয়্যার লেড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স প্যাসিভ সঠিক হবে না। ওয়্যার বিইং লেড, এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে, যেটা করতে হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই অপশন সিটাও ভুল। অপশন দিতে বলছে নিউ টেলিফোন কেবলস আর, তারপরে বিইং, তারপরে লে, থার্ড ফর্ম লেড, অর্থাৎ অপশন ডি হবে রাইট আনসার। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম করা হয়েছে, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, 4 জাম্বল সেন্টেন্সেস রয়েছে, সঠিকভাবে তোমার সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। সেন্টেন্স এতে বলছে সো হোয়াট এক্স্যাক্টলি আর উই ইটিং, তাহলে আমরা এক্স্যাক্টলি কি খাচ্ছি। বি তে বলছে they found that the vegetables contain very high toxic levels of banned pesticides and the pesticide levels were more than 1000 times the permissible levels. তারা এটা খুঁজে পেল গবেষণাতে যে সমস্ত ভেজিটেবলস আমরা খাচ্ছি সেখানে খুব বেশি মাত্রায় টক্সিক লেভেলস রয়েছে। কোন টক্সিক লেভেলস? ব্যান্ড পেস্টিসাইড, অর্থাৎ যে সমস্ত কীটনাশকগুলো নিষিদ্ধ সেই সমস্ত কীটনাশকের একটা হাই লেভেল পাওয়া গেছে ওই ভেজিটেবলসগুলোর মধ্যে, এবং এই পেস্টিসাইডের যে লেভেলটা সেটা কিন্তু যেটা পারমিসেবল লেভেল যতটা থাকা উচিত তার থেকে 1000 গুণ বেশি। সি সেন্টেন্স বলছে অ্যান্ড ইজ আওয়ার ফুড গিভিং রাইজ টু দি মেনি হেলথ প্রবলেমস টুডে, এবং আমাদের খাবার কি বর্তমানে প্রচুর আমাদের স্বাস্থ্যের প্রবলেম ঘটাচ্ছে। ডি সেন্টেন্স বলছে আ সার্ভে কন্ডাক্টেড বাই দি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া আন্ডার দি ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্ট্রি tested random samples of vegetables in markets all over India, এবং একটা সার্ভে কন্ডাক্ট করা হয়েছে যেটা করেছে FSSAI, এবং তারা দেখেছে যে বাজারে যে সবজি পাওয়া যাচ্ছে সেগুলো র্যান্ডাম তারা স্যাম্পলস কালেক্ট করে সেটা টেস্ট করেছে, এবং সেখানে দেখা গেছে এই সমস্ত যে আমরা বি সেন্টেন্সে দেখলাম সেই জিনিসগুলো, যেখানে পেস্টিসাইডের লেভেলটা অনেক বেশি। এবার তোমাকে বলতে হবে ABCD 4টে সেন্টেন্সকে সঠিকভাবে সাজিয়ে তার একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথমে কোনটা হবে? অবশ্যই প্রথমে সার্ভের কথা বলা হচ্ছে, সো ডি অপশন প্রথমে আসবে, ডি সেন্টেন্স যেটা রয়েছে সেটা প্রথমে আসবে। ডি সেন্টেন্স প্রথমে আসবে মানে বি এবং ডি অপশন বাদ যাবে, এ এবং সি অপশন দেখো ডি রয়েছে প্রথমে, অর্থাৎ প্রথমে একটা সার্ভে কন্ডাক্ট করা হলো। সেই সার্ভেতে আমরা কি দেখতে পাচ্ছি? সেই সার্ভেতে দেখা যাচ্ছে যে তারা ভেজিটেবলস যেগুলো নিয়েছিল স্যাম্পল, সেখানে দেখা গেল যে হাই টক্সিক লেভেলস রয়েছে অফ ব্যান্ড
পেস্টিসাইডস। সো তারপরে বি দেখতে হবে, তাহলে ডি এর পরে বি হবে, যখনই ডি এর পরে বি হচ্ছে সুতরাং অপশন সি ভুল হলো, অপশন এ হবে রাইট আনসার। এবং তারপরে বলা হবে হোয়াট এক্স্যাক্টলি আর উই ইটিং, আমরা তাহলে কি খাচ্ছি, আমরা কি অবশ্যই যে প্রচুর পরিমাণে হেলথ প্রবলেমস হচ্ছে সেই ধরনের খাবার খাচ্ছি না, সুতরাং অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান চুজ করতে হবে, অবভিয়াস, কারেজিয়াস, ভিশিয়াস, ডিলিশিয়াস। দেখো অবভিয়াস এখানে বানান ভুল নেই, কারেজিয়াস বানান ভুল নেই, ভিশিয়াস বানান ভুল নেই, বলেছে ডিলিশিয়াস। ডিলিশিয়াস বানানটা হবে DELICIOUS, এখানে CI হবে, CE নয়, CI হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, এখানে বলা হয়েছে ইমপ্রুভ করতে আন্ডারলাইন করা পার্টটাকে, অভিকা আন্ডারস্ট্যান্ডস ফ্রেঞ্চ, অভিকা ফ্রেঞ্চ বুঝতে পারে, ডাজ শি। এখানে দেখো একটা ট্যাগ কোয়েশ্চেন দেওয়া আছে, যদি সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, সুতরাং ডাজ শি হবে না, ডাজন্ট শি হবে। সো অপশন ডি হবে রাইট আনসার, ডাজন্ট শি। ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে তোমাকে হেল্পিং ভার্বটা লিখতে হবে, এখানে আন্ডারস্ট্যান্ডস মেইন ভার্ব, তাহলে এখান থেকে হেল্পিং ভার্ব আমরা কি পাবো, ডাজ পাবো, এবং ডাজের সাথে নট বসাতে হবে, সো ডাজন্ট, এবং অভিকা এই নাউনের পরিবর্তে প্রোনাউন বসাতে হবে, অভিকা যেহেতু মেয়ে তাই এখানে শি বসানো হয়েছে, সো ডাজন্ট শি। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান চুজ করতে হবে, ইরাডিকেট, ইররেভারেন্ট, ইরেশনাল, ইররেগুলার। দেখো এখানে কিন্তু যেটা বানানগুলো রয়েছে প্রত্যেকটা বানান তোমাকে দেখতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এখানে ইররেগুলার এখানে কিন্তু ভুল নেই, ইরেগুলার বানানটা কিন্তু এখানে কোথাও ভুল নেই, ইররেশনাল এখানেও ভুল নয়, ইররেভারেন্ট কোনো ভুল নেই, ভুল হচ্ছে ইরাডিকেট। ইরাডিকেট বানানটা হচ্ছে ERADICAT, ইরাডিকেট বানান হচ্ছে ERA, এখানে IRR হবে না, ERA, ইরাডিকেট। সুতরাং সঠিক উত্তর অপশনে এখানে বানান ভুল রয়েছে। কোয়েশ্চন নাম্বার 12, সিলেক্ট দি কারেক্ট প্যাসিভ ফর্ম, for reaching the station they hired an auto, for reaching the station, স্টেশন পৌঁছানোর জন্য they hired an auto, তারা একটা অটো হায়ার করেছিল, এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সো প্যাসিভ ভয়েসটাও সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। প্রথমে যে ফ্রেজ রয়েছে ফর রিচিং দি স্টেশন, এটা সব ক্ষেত্রে সমান হচ্ছে, এখানে অটো হচ্ছে অবজেক্ট, অটো লেখা হলো সাবজেক্টের জায়গায়, এবার যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে প্যাসিভ ফর্মটা সিম্পল পাস্ট টেন্সে হবে। অপশন বি তে বলছে ওয়াজ বিং হায়ার্ড, এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল তাই অপশনটা ভুল হলো। সি তে বলছে ইজ হায়ার্ড, এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে তাই অপশন সি ভুল হলো। ডি তে বলছে হ্যাড বিন হায়ার্ড, এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়েছে সেটা ভুল হলো, তাই সঠিক উত্তর হবে অপশন এ, কারণ দেখো অ্যান অটোর পরে যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাই ওয়াজ বসেছে বি ভার্ব এবং তারপরে হায়ার থার্ড ফর্ম হায়ার্ড বসেছে, সো অপশন এ হবে রাইট আনসার। ফর রিচিং দ্য স্টেশন অ্যান অটো ওয়াজ হায়ার্ড বাই দেম। Question number 13, indirect form of the given sentence. Mother said to Avika, finish these sums before you go to the park. Mother Avika ke bollo, told hobe, said to বদলে told hobe, finish these sums, এই অঙ্কগুলো শেষ করো before you go to the park, তুমি পার্কে যাওয়ার আগে। তাহলে এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমরা টু বসাবো এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, ইনফিনিটিভ ফর্ম বসাবো। সো টু ফিনিশ, দিজের বদলে দোজ সামস হবে, দিজের বদলে দোজ সামস হবে, এখানে দিজ সামস হবে না, তাই প্রথমেই দেখো অপশন বি ভুল হলো, কারণ এখানে দিজ সামস আছে, ওখানে দোজ সামস হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে বিফোর ইউ, ইউ মানে কে, অভিকার কথা বলছে, অভিকা মানে শি হবে, এখানে গোজ আছে, দেখো এখানে গোজ কিন্তু হবে না কারণ বাইরে পাস্ট টেন্স আছে, তাহলে এখানে গোটা পাস্ট টেন্সে হওয়া উচিত ছিল, অর্থাৎ ওয়েন্ট হওয়া উচিত ছিল, তাই অপশন এটা ভুল হলো। অপশন বি তো আগেই ভুল হচ্ছে কারণ এখানে দিজ আছে। অপশন সি তে বলছে দোজ সামস বিফোর শি ওয়েন্ট টু দি পার্ক, অপশন সি কিন্তু একদম সঠিক আছে। অপশন ডি তে বলছে বিফোর শি ওয়াজ গোয়িং, এখানে পাস্ট কন্টিনিউয়াস করা হয়েছে, এখানে কিন্তু কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল না তাই পাস্ট কন্টিনিউয়াস হবে না, তাই সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ গো যেটা সিম্পল প্রেজেন্টে ছিল সেটা পাস্ট টেন্স হয়ে ওয়েন্ট হবে। সো মাদার টোল্ড অভিকা টু ফিনিশ দোজ সামস বিফোর শি ওয়েন্ট টু দি পার্ক, অপশন সি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, 4 জাম্বল সেন্টেন্সে দেওয়া আছে, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। সেন্টেন্স এতে বলছে পুট ইকুয়াল কোয়ান্টিটিজ অফ ওয়াটার মিল্ক ইন আ সসপ্যান অ্যান্ড কিপ ইট অন দি ফ্লেম, সমান পরিমাণ জল এবং দুধ একটা সসপ্যানের মধ্যে রাখো এবং তোমার সেটাকে আগুনের উপর রেখে দাও।
Now put some ginger, tea powder and sugar as per taste and boil it for a couple of minutes. তারপর তুমি সেখানে আদা দেবে, তারপর চা পাউডার দেবে, তারপর চিনি দেবে নিজের টেস্ট মতো, এবং তারপর সেটাকে কিছু সময় মানে কয়েক মিনিট বয়েল করবে, ফোটাবে। সিতে বলছে টি ইজ ওয়ান অফ দি মোস্ট কমন এশিয়ান ড্রিঙ্কস অ্যান্ড ইজ ভেরি সিম্পল টু মেক। টি হচ্ছে বা চা হচ্ছে খুব কমন এশিয়ান ড্রিঙ্কস এবং এটা তৈরি করা খুব সিম্পল। ডিতে বলছে টার্ন অফ দি ফ্লেম অ্যান্ড স্ট্রেন ইট ইন্টু আ কাপ অ্যান্ড সার্ভ ইট হট। ডিতে বলছে আগুনটা বন্ধ করে দাও, তারপর তুমি সেটাকে ছাঁকনি দিয়ে ছাঁকো একটা কাপের মধ্যে, তারপর সেটা গরম গরম পরিবেশন করো। তাহলে এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে? এখানে অবশ্যই চা নিয়ে কথা বলা হচ্ছে। সুতরাং চা অর্থাৎ এই যে সি, টি ইজ ওয়ান অফ দি মোস্ট কমন এশিয়ান ড্রিঙ্কস, সি দিয়ে শুরু হবে। যখনই সি দিয়ে শুরু হবে তখন এ আর বি অপশন বাদ হয়ে গেল, সি এবং ডি অপশনের মধ্যে তোমাকে সঠিক অপশন চুজ করতে হবে। এবার প্রথমে সি বসানো হলো যে চা খুব কমন একটা ড্রিঙ্ক। এরপরে কি আসছে, তুমি কিভাবে তৈরি করবে, অর্থাৎ জল এবং দুধ দিতে হবে চায়ের পরে। সো সি এর পরে এ হবে, তাহলে সি এর পরে যখনই এ হচ্ছে তখন সি অপশন বাদ হয়ে গেল, ডি অপশন হলো সঠিক, অর্থাৎ সি এ বি ডি। সুতরাং সঠিক উত্তর অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রিভিয়ার্ড। রিভিয়ার্ড শব্দটার অ্যান্টোনিম লিখতে হবে। রিভিয়ার মানে প্রচন্ডভাবে কাউকে তুমি সম্মান করছো, শ্রদ্ধা করছো। এর বিপরীত শব্দ কি হবে? চেরিশড, ডেসপাইসড, ভ্যালিউড, এস্টিমড। এস্টিম মানে খুব সম্মানীয়, সঠিক উত্তর হবে না। ভ্যালিউড মানে যাকে তুমি মূল্য দিচ্ছ, যাকে তুমি যথেষ্ট সম্মান প্রদর্শন করছো, এটা সঠিক উত্তর হবে না। চেরিশড মানে প্রচন্ড ভালো লাগার কোনো জিনিস যেটাকে তুমি রেলিশ করছো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, ডেসপাইসড, যাকে তুমি ঘৃণা করছো। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি, রিভিয়ার মানে কাউকে সম্মান করা, শ্রদ্ধা করা, ঠিক তার অপোজিট হবে কাউকে ঘৃণা করা, ডেসপাইস। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, গ্রামাটিক্যাল এরর কোন পার্টে রয়েছে তোমাকে সেটা বলতে হবে। There are some members who haven't paid his subscription yet. There are some members, কিছু মেম্বার্স আছে who haven't paid, যারা এখনো পে করেনি his subscription yet, তার চাঁদা। দেখো এখানে some members আছে প্লুরাল, who haven't প্লুরাল, সুতরাং এক্ষেত্রে যে হিজ আছে এটা সিঙ্গুলার হবে না, এটাও প্লুরাল হবে, তাই হবে দেয়ার সাবস্ক্রিপশন। এখানে যে পজেসিভ প্রোনাউনটা রয়েছে সেটাও কিন্তু দেয়ার হবে। সো দেয়ার সাবস্ক্রিপশন, এখানে দেয়ারটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে আমরা দেয়ার বলবো, এখানে কিন্তু হিজ বলা যাবে না, কারণ সাবজেক্ট সাম মেম্বার্স এবং সেটা অনুযায়ী যে প্রোনাউনটা বসবে সেটা হবে দেয়ার সাবস্ক্রিপশন। সো অপশন ডি হবে রাইট আনসার, এখানে হিজ হবে না, এখানে হবে দেয়ার সাবস্ক্রিপশন। কোয়েশ্চন নাম্বার 17, ইমপ্রুভ করতে বলা হয়েছে, আন্ডারলাইন করা অংশটা। All the shops and restaurants have been closed during the বন্ধ last Saturday. গত স্যাটারডেতে বন্ধের মধ্যে সমস্ত শপস এবং রেস্টুরেন্টগুলো বন্ধ রাখা হয়েছিল। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের একটা প্যাসিভ ফর্ম দেখতে পাচ্ছি, হ্যাভ বিন ক্লোজড। তোমাকে বলা হয়েছে হ্যাভ বিন ক্লোজডটা ইমপ্রুভ করতে। দেখো যেহেতু এখানে লাস্ট স্যাটারডে অর্থাৎ অতীতের একটা সময় উল্লেখ করা আছে, সুতরাং এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো না, আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। যখন অতীতের সময় উল্লেখ করা থাকে তখন আমরা সেখানে সিম্পল পাস্ট টেন্স লিখি, তাই এখানে হ্যাভ বিন ক্লোজড না লিখে আমরা লিখবো ওয়্যার ক্লোজড, ওয়্যার ক্লোজড। সো অপশন এ হবে রাইট আনসার, ওয়্যার ক্লোজড, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা প্যাসিভ ফর্ম করব ওয়্যার ক্লোজড। কোয়েশ্চন নাম্বার 18, when he came back home safe that night everybody dash a sigh of relief. যখন সেদিনকে রাত্রিবেলা নিরাপদে বাড়ি ফিরে এসেছিল, প্রত্যেকে কি করেছিল? স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল। আর সাই অফ রিলিভ, স্বস্তির নিঃশ্বাস। স্বস্তির নিঃশ্বাস ছাড়া রেইজড আ সাই অফ রিলিভ, হিভড, ইনহেলড, এক্সহেলড। ইনহেল মানে শ্বাস যে বায়ু সেটাকে ভেতরে নেওয়া, এক্সহেল মানে বাইরে বের করে দেওয়া, এগুলো সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, হিভড, অর্থাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলা তাকে বলা হয় হিভড আ সাই অফ রিলিভ। সো অপশন বি হবে কারেক্ট আনসার। Question number 19, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডেকে। ডেকে কথাটার অ্যান্টোনিম, ডেকে মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া। এটার বিপরীত শব্দ কি হবে? অপশন এ ডিক্লাইন, অপশন বি গ্রোথ, অপশন সি কোরোশন, অপশন ডি রটিং। রটিং মানে পচে যাওয়া, কোরোশন মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ডিক্লাইন মানে হচ্ছে কমে আসা, অবনতি ঘটা। সঠিক উত্তর হবে অপশন বি গ্রোথ মানে বৃদ্ধি। ডেকে মানে যদি হয় পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, তার অ্যান্টোনিমের বিপরীত শব্দ হবে বৃদ্ধি, গ্রোথ, ডেভেলপমেন্ট। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20 বলা হয়েছে গ্রামাটিক্যাল এরর কোন পার্টে আছে বলতে হবে। ও ডিয়ার, দি অডিও ইন ওয়ান অফ দি চ্যানেল অন টেলিভিশন ইজ নট ক্লিয়ার অ্যাট অল। টেলিভিশনের একটা চ্যানেলে অডিও কিন্তু খুব একটা পরিষ্কার নয়, কোথায় ভুল আছে? দেখো ওয়ান অফ দি যখন বলা হয় তারপরে আমরা সবসময়
প্লুরাল সাবজেক্ট বসাই, ওয়ান অফ দি মানে তুমি সিলেক্ট করছো, অর্থাৎ অনেকগুলোর মধ্যে থেকে একটাকে সিলেক্ট করছো, সো ওয়ান অফ দি চ্যানেলস এটা লিখতে হবে, অর্থাৎ ভুল হচ্ছে ওয়ান অফ দি চ্যানেলস, এখানে চ্যানেল নয় চ্যানেলস হবে, সো অপশন এ হবে রাইট আনসার। ওয়ান অফ দি বললে তারপর আমরা প্লুরাল সাবজেক্ট বসাবো, সো ওয়ান অফ দি চ্যানেলস এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 21, দ্য রিসর্ট ইজ ড্যাশ দি লেক, রিসর্টটা লেকের কোথায়, ফ্রম দি লেক, হ্যাজ দি লেক, বিসাইডস, বিসাইড, সঠিক উত্তর অপশন ডি বিসাইড দি লেক, অর্থাৎ লেকের পাশে, বিসাইড দি লেক। এখানে যে অপশন সিতে রয়েছে বিসাইডস, বিসাইডস মানে হচ্ছে অতিরিক্ত বা এক্সট্রা, সুতরাং এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি বিসাইড। কোয়েশ্চন নাম্বার 22, মাই উইন্ডোজ লুক ড্যাশ দি গার্ডেন, আমার জানলা থেকে বাগানটা দেখা যায়, লুক আপ অন, লুক আউট অন, লুক ইন, লুক অ্যাট, সঠিক উত্তর অপশন বি লুক আউট অন দি গার্ডেন। লুক আউট অন দি গার্ডেন মানে হচ্ছে তোমার চোখটা জানলা থেকে বাইরে তাকালে বাগানের মধ্যে গিয়ে পড়বে, অর্থাৎ তুমি বাগান দেখতে পাবে তোমার জানালা থেকে, সো অপশন বি হবে রাইট আনসার, মাই উইন্ডোজ লুক আউট অন দি গার্ডেন। কোয়েশ্চন নাম্বার 23, আই লাইক ড্যাশ ইন দি সান, সূর্যের আলোতে আমি পছন্দ করি কি করতে, লেইং, লে, লাই, লাইং। দেখো আই লাইকের পরে এখানে অবশ্যই জিরান্ডিয়াল ফর্ম বসাতে হবে, জিরান্ডিয়াল যে ভার্ব রয়েছে আইনযুক্ত ভার্ব সেটা বসাতে হবে, সুতরাং এখানে লে বা লাই কোনটা সঠিক উত্তর হবে না। এখন দেখো এই যে এল এ ওয়াই লে, এই ভার্ব এটার মানে হচ্ছে ডিম পাড়া কিংবা কোনো কিছুকে রেখে দেওয়া, কোনো কিছু পুট করা বা কোনো কিছুকে রেখে দেওয়া বা বলতে পারো ডিম পাড়া, এটা সঠিক উত্তর হবে না। লাই, এল আই ই, লাই মানে শুয়ে থাকা, সো লাইয়ের যেটা আইনযুক্ত ফর্ম সেটা হচ্ছে লাইং, সো অপশন ডি হবে রাইট আনসার, আই লাইক লাইং ইন দ্য সান, আমি সূর্যের আলোতে শুয়ে থাকতে পছন্দ করি, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, ফিয়ার অফ পেইন, অর্থাৎ ব্যথা থেকে ভয় পায়, ব্যথাকে খুব ভয় পায় তাকে কি বলে, মাইজোফোবিয়া, অ্যালগোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, হোমোফোবিয়া। দেখো অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হাইট, অর্থাৎ উচ্চতাতে যে ভয় পায়, বেশি উঁচুতে উঠলে ভয় পায় তাকে বলে অ্যাক্রোফোবিয়া। হোমোফোবিয়া হচ্ছে হোমোসেক্সুয়াল মানুষদের প্রতি কোনো মানুষের যদি কোনো বিরূপ মতভেদ থাকে বা বিরূপ কোনো রকম কোনো আইডিয়া থাকে তখন তাকে বলা হয় হোমোফোবিয়া, অর্থাৎ হোমোসেক্সুয়ালস মানুষ বা সমকামী মানুষদেরকে যারা খুব অপছন্দ করে, যাদেরকে ভয় পায় তাদেরকে বলা হচ্ছে হোমোফোবিয়া, যে সমস্ত মানুষের এরকম করে একটা ফোবিয়া থাকে, এটা সঠিক উত্তর হবে না। অ্যালগোফোবিয়া, দেখো অ্যালগোফোবিয়া মানে হচ্ছে যখন তুমি ব্যথাকে ভয় পাচ্ছ, অর্থাৎ ফিয়ার অফ পেইন, সুতরাং অপশন বি হবে রাইট আনসার। মাইজোফোবিয়া বা মিজোফোবিয়া হচ্ছে যখন তোমার কোনো রকম ধরো জার্মস, কোনো রকম জীবাণু থেকে ভয়, তখন তাকে মিজোফোবিয়া বলে, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি অ্যালগোফোবিয়া। কোয়েশ্চন নাম্বার 25, 200th অ্যানিভার্সারি ইজ কল, অর্থাৎ 200তম যে অ্যানিভার্সারি তাকে কি বলে, কোয়াড্রেনিয়াল, বাইসেন্টেনিয়াল, কুইনকুয়েনিয়াল, বাইমিলেনিয়াল। দেখো মিলেনিয়াল মানে হচ্ছে 1000, বাই মানে 2000, অর্থাৎ 2000th যে অ্যানিভার্সারি তাকে বলা হয় বাই মিলেনিয়াল, এটা সঠিক উত্তর হবে না। কুইনকুয়েনিয়াল, কুইনকুয়েনিয়াল মানে হচ্ছে প্রত্যেক 5 বছর অন্তর যখন কোনো ঘটনা ঘটে, ঠিক আছে, রেকার এভরি 5 ইয়ার্স, প্রত্যেক 5 বছর অন্তর যখন ঘটনা ঘটছে তখন তাকে বলা হয় কুইনকুয়েনিয়াল। কোয়াড্রেনিয়াল, কোয়াড্রেনিয়াল মানে যখন প্রত্যেক 4 বছর অন্তর কোনো ঘটনা ঘটছে, প্রত্যেক 4 বছর অন্তর, তখন তাকে বলে কোয়াড্রেনিয়াল, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি বাই সেন্টেনিয়াল। সেন্টেনিয়াল মানে 100 বছর, বাই মানে 2, তাহলে 200 বছর, সো 200 বছরের যে অ্যানিভার্সারি তাকে বলে বাই সেন্টেনিয়াল, সো অপশন বি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, স্টেটাস কুও মিন্স, স্টেটাস কুও কথার অর্থ কি, আনচেঞ্জড পজিশন, এক্সেলেন্ট প্লেস, আনব্রেকেবল স্ট্যাচু, লং কিউ। সঠিক উত্তর হবে অপশন এ আনচেঞ্জড পজিশন, অর্থাৎ যে পজিশনটা কোনো অবস্থাতে পরিবর্তন হয়, আগে যেমন ছিল এখনো তেমন থাকছে, তখন তাকে বলে স্টেটাস কুও, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, সিনোনিম অফ সাস্টেন্যান্স, সাস্টেন্যান্স কথা সিনোনিম কি হবে, এক্সট্রাস, ইনজুরি, এইড, ব্লকেজ। সাস্টেন্যান্স মানে হচ্ছে কোনো কিছু সাহায্য, কোনো এইড, সো অপশন সি হবে রাইট আনসার, কোনো কিছুর সাহায্যে টিকে থাকা বা কোনো কিছুর দ্বারা টিকে থাকা সাস্টেন্যান্স, সো অপশন সি হবে রাইট আনসার, এইড। কোয়েশ্চন নাম্বার 28, অ্যান্টিপ্যাথি মিন্স, অ্যান্টিপ্যাথি কথার অর্থ কি, ক্লামজি, ডিসলাইক, অ্যানয়িং, অফ্রেড। অফ্রেড মানে ভয় পাওয়া, অ্যানয়িং মানে বিরক্তিকর, ক্লামজি মানে খুব জুবুথুবু অবস্থা, সঠিক উত্তর অপশন বি ডিসলাইক বা অপছন্দ করা। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে অপছন্দ করা, প্যাথোস মানে হচ্ছে ফিলিংস, অ্যান্টি মানে কারোর প্রতি তোমার যদি বিরূপ মতবাদ থাকে, তো ডিসলাইক করা বোঝায়, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড,
সঠিক বানান চুজ করতে হবে। ডিসঅ্যাপয়েন্টমেন্টের এখানে 4টে বানান রয়েছে। দেখো কথাটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এখানে দেখো ডিসঅ্যাপয়েন্ট নেই, অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই অপশন ডি ভুল হলো। ডিসঅ্যাপয়েন্টমেন্টের ডিআইএস হবে, ডাবল এস হবে না, তাই এটাও ভুল হচ্ছে। সিতে বলছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের ডাবল পি হয়, অ্যাপয়েন্টমেন্টে ডাবল পি হয়, তাই অপশন সি ভুল। সঠিক উত্তর অপশন এ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিআইএস, অ্যাপয়েন্টমেন্ট, এ ডাবল পিও আইএনটি এমইএনটি। সো অপশন এ হবে রাইট আনসার। আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, ইজ নট লার্নিং সুপিরিয়র ড্যাশ ওয়েলথ, সম্পদের থেকে, টাকা পয়সার থেকে জ্ঞান সেটা কি সুপিরিয়র নয়, বেশি বড় নয়, মহান নয়? সুপিরিয়রের পরে কোন প্রেপোজিশন বসানো হবে বা কোন শব্দ বসানো হবে? দ্যান, ফ্রম, বাই, টু। সঠিক উত্তর হবে অপশন ডি, সুপিরিয়র টু। সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, প্রায়র টু, এগুলোর পর আমরা সবসময় টু বসাই। সো সুপিরিয়র টু ওয়েলথ হবে সঠিক উত্তর। সুপিরিয়র কম্পারেটিভ কি বলে, এখানে দ্যান বসবে না, এটা এক্সেপশন, এখানে টু বসবে। সো অপশন ডি হবে কারেক্ট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।